গণভোটের প্রচারণাতে বিএনপির দায়িত্ব, সরকারের দায়িত্ব, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না, জনগণ যার একটাই হবে। বলা হচ্ছে যে স্যার বর্তমান যে বিদ্যমান যে রাষ্ট্রীয় কাঠামো তাতে করে এই সংবিধান অনুযায়ী যদি এই সরকার গঠিত হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে। এইটারই ওটা যারা 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 আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। জুলাই সনদে স্যার ওইটাকে এই সংস্কারের লক্ষ্যে তো স্বাক্ষরটা করছে স্যার। তো কিভাবে করছি, আমি তো কিভাবে করতে পারি? আপনি উত্তর দেন আমাকে। না ওইটাই বলতেছি না বলেন, আপনি যে প্রশ্নটা করলেন না, বিএনপি তো সংস্কার আমরা চাই, আমরা আগে দিয়েছি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আমরা 31 দফা দিয়েছি সবার আগে। আমার এই প্রশ্নটা কেউ উত্তর দেন না আপনারা। আমরা যে 31 দফা দিয়েছি তার বাইরে কি আপনাদের এই সনদ আছে? এই যে সমস্ত সংস্কারের যেটা হয়েছে তার বাইরে কি আছে? আমার 31 দফা পড়েছেন আপনারা? দয়া করে একটু পড়েন, পড়ে তারপরে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? একটা প্রশ্ন ছিল আপনার এই একটি বড় নদী যেটার সমস্যা সমাধান বিগত কোনো বিএনপি ক্ষমতায় গেলে কি এই সমস্যার সমাধান? অবশ্যই আমাদের কমিটমেন্ট আছে। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং আমরা তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করবো। স্যার সাপ্লিমেন্টারি করছেন, তাহলে ভারতের সাথে সম্পর্কটা সেই ক্ষেত্রে আপনারা যদি সরকার গঠন করেন সেটা কিভাবে প্রস্তুত করবেন? না, এটা তো একটা দেশের যে বলে মিউচুয়াল রেসপেক্ট, আপনার পারস্পরিক যে আপনার সম্মান, সেটা রেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করবো। কিন্তু তারা যে বিরূপ আচরণ করছে এই ক্ষেত্রে না, আমরা যদি আপনারা তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোম্যাটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে। থ্যাংক ইউ স্যার।